ডাকাতের সামনে পড়ছেন নি কোনোদিন? সবাই পড়েন না, আমিও পড়ছি। এত বড় ছুরি নিয়ে আইসে আমার গাড়ির সামনে। দাউদকান্দি পাশে নইয়ার একটা জায়গা আছে, গৌরীপুর দিয়া যায়, মফতব হইয়া মাহফিল করে যাচ্ছি আর সামনে পড়ছে এত বড় বড় রামদা লইয়া, গামছা দিয়া মুখ বাঁধছে, শুধু চোখ দুইটা দেখা যায়। ডাকাত ডাকাতি করার সময় মুখে মুখোশ পরে, গামছা দিয়া মুখ বাঁধে, মানুষ যেন তারা চিনতে না পারে। কিন্তু যে গোশ খায়, হেতে কি মুখোশ পইরা গোশ খায়? এই বেহায়া নির্লজ্জ দিনে দুপুরে খাইতেছে, ডাকাতি করতেছে। এর চেয়ে ডাকাত আরো অনেক ভালো, আরো ভালো। আমি এক মাহফিলে গেলাম কক্সবাজারের দিকে, ঢোকার সময় দেখি এত জঙ্গল, আল্লাহ আকবার, আমি তো ভয় পেয়ে গেলাম। তখন আওয়ামী লীগের আমল, 4-5 বছর আগে। আমি গিয়ে জিজ্ঞেস করছি যে ভাই, যে রাস্তায় আসছি লক্ষণ তো ভালো না, ডাকাতি হয়? মানুষের বাড়িঘরই তো নাই। তখন একজন বলল যে হ্যাঁ হুজুর, মাঝে মাঝে হয়। তো মাহফিল ওয়ালারা কইলাম, আনলি কই রে? কয় টাকা হাদিয়া দিবি বেটা? মাইতি খাইবো কেটা পরে? যাওয়ার সময় তো হাদিয়া যা দিবি তাও রাখবো, সাথে মোবাইল টোবাইল আছে সব রাখবো, আর একটু দরকার হলে ফ্রি কিছু মাইরও দিয়ে দিবি। বলে হুজুর সব সময় তো হয় না। আমি বলি সব সময় হয় না, ডাকাত কি আর খাইয়া কাম নাই? প্রতি রাতে ডাকাতি করবো? যা টাকা পয়সা পায় তা তো বজিল খাওয়া লাগবো, এই জন্য মাঝে মাঝে কি দেয়, একটু বিরতি দেয়। তো মাহফিলের পরে ভাবলাম যে লক্ষণ ভালো না, সাথে সাথে 999 কল দিলাম। 999 কল দিয়ে ধরার পরে বললাম যে আমি অমুক জায়গায় আছি, এখানকার ডিউটি অফিসারের নাম্বারটা লাগবে, থানার নাম বললাম। তখন 999 থেকে আমাকে ডিউটি অফিসারের নাম্বার দিল। তখন ফোন দিলাম, অমুক থানার অফিসার, হ্যাঁ আমি অমুক আসছি, এই এলাকায় ডাকাতি হয় শুনেছি, আমার পুলিশ লাগবে, পাঠাতে পারবেন? পরে উনি আমাকে বলল যে অমুক জায়গায় আসেন, অমুক বাজার সামনে আছে, আমাদের কিছু লোক সেখানে আছে, আমি বলে দিচ্ছি। পরে পুলিশ আমাকে রাস্তায় পৌঁছিয়ে দিয়েছে। 999 কল দিলে আপনি সহযোগিতা পাচ্ছেন। ঠিক ইসলামী সরকার যখন হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোপন নাম্বার দেয়া হবে, কোন অফিসার ঘোষ চাইলে জানায়া দাও, চাকরি একদিনে তার শেষ করে দেয়া হবে। 210টা চাকরি খাইয়া দাও, আর পত্রিকায় টেলিভিশনে জানায়া দাও, ডরে আর কোন অফিসার ঘোষ চাইবে না, ঘোষ বন্ধ করতে 15 দিনও লাগবে না। কিন্তু এখন সমস্যা কি জানেন? এখন সমস্যা হলো, আপনি যদি ফোন কইরা জানান, তাহলে যারে জানাইছেন হে নিজেও ঘোষ খায়। তো অফিসে যে অফিসার ঘোষ চাইছে হেরে আপনি ধমক দেবেন, এই মিয়া আপনি ঘোষ চান কেন? আপনার উপরের অফিসারকে জানাবো। মুস্কি হাসি দিয়া বলবে, আমি একা খাই না, 10% উনারেও দেই। কি পরিস্থিতি না এমন না? কারে জানাবেন? জানানোর জায়গা নাই তো। মৌমাছির চমৎকার চরিত্র, ঐক্যবদ্ধ হব, একত্রে থাকব। এবার বলুন তো, একটা ভালো দেশ চাইলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? সামনে একটা সুযোগ আসতেছে, সুযোগটা এবার কাজে লাগা। এটা পরিবর্তনের আবহ আমরা দেখছি। এর আগে আমরা পারি নাই বাম এবং রামদের কারণে। এই বামপন্থীগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, এই বামপন্থীদের কারণে, লেফটিস্টদের কারণে, এই লেফটিস্টদের জ্বালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে ইসলামের নাম পর্যন্ত নেয়া যেত না। এই রমাদানের আগের রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান ইফতার মাহফিল করবে বিশ্ববিদ্যালয়, ইফতার মাহফিলের অনুমতিও। কি এক আশ্চর্য বাংলাদেশ ছিল, একটু ভাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস নাই, ইসলামিক স্টাডিজ নাই, ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, এত জঘন্য জায়গা, সব বামদের আতুর ঘর, সেটাকে বলে বামদের জন্মস্থান, আতুর ঘর, এই জাহাঙ্গীরনগরকে বলা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের পর রাশেদ খান মেনন এটাও আছে জেলে, হাসানুল হক ইনু এটা আছে জেলে, অন্য অন্য বামপন্থী সব চলে গেছে ইন্দুরের গর্তে লুকাইয়া, আর তাদের সহযোগী যারা আছে রামপন্থী, ইন্ডিয়ানপন্থী, তারাও দিল্লিতে পালাইছে। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশ মোটামুটি ইসলাম আর বিসমিল্লাহওয়ালাদের হাতে। বিসমিল্লাহওয়ালা মানে বিএনপি, আর ইসলামওয়ালা মানে আমরা হুজুররা, ঠিক কি না? কারণ বিসমিল্লাহটা সংবিধানে কে ঢুকাইছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। উনার জন্য আমরা মন ভরে দোয়া করি। উনি ইসলাম প্রেমিক মানুষ ছিলেন।
খালেদা জিয়াকে আপনারা দেখেন না, আমরা দোয়া করছি তার জন্য, কত আলেমরা দোয়া করেছে, তা জানা যায় কত আলেম হাজির হয়েছে। কারণ এই মহিলা পর্দা একটু সমস্যা ছিল, কিন্তু উনি ইসলামের বিপক্ষে কোনো কথা কখনো বলতেন না। বরং উনি যে 15 বছর 3 সেশন প্রধানমন্ত্রী ছিলেন, উনার ডানে বামে ইসলাম আলারা ছিল না, ইনি আলেম ওলামাদেরকে নিয়ে একসাথে সরকার বানাইছে, সরকার চালাইছে। ইসলামের প্রতি দরদ ছিল খালেদা জিয়ার, এই জন্য আলেমদের দোয়া পাইছে। এবং গত 2 দিন আগে একটা দৃশ্য দেখে আমার ভালো লাগছে। শোনেন, এই পক্ষে কইতাছি, আমি তো বিএনপির বাইরে একটু মজা লাগতেছে না, একটু উল্টা করলে তো আবার মিছিল দেওয়া শুরু করে দিই। কারণ যেটা সত্য এটা বলতে হবে, ঠিক না? যখন দেখবেন যে হক কথা উল্টা, ওইটাও মেনে নিয়েন, কারণ হক তিতা হইলেও মানা দরকার, ঠিক না? তিতা হইলো হক, হক তো হকই। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ বলেছেন যে সময় মতো একদিন ট্রেন পাইয়া মানুষ খুশি, তখন টিটি জানাইলো এটা আজকেরটা না। তাই বললেন যে একটু পরে ওঠা যায় কিনা, কারণ আমাদের ভাইয়েরা ধীরে সুস্থে আসতে আসতে তো এশারের টাইম হয়ে যাবে। কারো কারো তো আলোচনা আর কতক্ষণ সময় পাবেন, তো ভাবলাম এশা পড়ে তাহলে উঠি। আপনাদের ক্ষতি হয় নাই তো? রাতে তো আর কোনো কাম কাজ নাই, ঠিক না? কারো আবার 2টা মাহফিল নাই তো, যা আর একটা শুনতে যাবেন, তাহলে আবার একটু লস হয়ে যেত। এই জন্য শিডিউলে একটু তারতম্য ঘটেছে। এরপরেও যদি কারো কষ্ট হয় তাহলে আমরা দুঃখিত। তবে আমার কোনো সমস্যা না, আমি এসেছি মাগরিবের আগেই, মাগরিবে এখানে পড়েছি। ভাবলাম যে পরে হলে শ্রোতা বেশি পাবো। আলহামদুলিল্লাহ, এখন তো মাঠ ভরে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। এখন একটু পরে তো জায়গা দেওয়া যাবে না, তখন কি হবে? আপনারা একটু সামনে যারা ফাঁকা রাখছেন, আপনারা আগ থেকে একটু আগাইলেই পরের লোকেরা বসতে পারবে, কারণ এখানে বাউন্ডারি দেয়া তো কষ্ট হবে। আপনারা কি মেহরবানি করে একটু ফাঁকা জায়গা ফিল আপ করবেন? অন্যের উপকার হবে, আপনার ক্ষতি হবে না, নাকি? প্লিজ একটু আগান, একটু আগান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে মাগরিব থেকে বা তারও আগ থেকে কোরআনের এই মাহফিলে সংযুক্ত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহরবানি করে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ছোট একটি হাদিস পড়েছি। এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার পঠিত সূরার নাম সূরাতুন নাহল। কি নাম? নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। সূরার নাম কি? নুন হা লাম, সূরাতুন নাহল। অর্থ হলো মৌমাছি। মৌমাছি একটি ছোট্ট প্রাণী, কিন্তু এটা আপাদমস্তক উপকারী। পৃথিবীতে বমি যাহা মুখ দিয়ে বের হয় খাওয়ার পর, এটা এতটাই ঘৃণিত যে গাড়ি ঘোড়াতে দেখবেন যদি একজন মহিলা বমি করে, বাকি 3 জন দেখে দেখে বমি শুরু করে। এবং আমাদের সামনে যদি খাওয়া অবস্থায় কেউ বমি করে আর খাইতে মন চায়, বমি খুব খারাপ জিনিস, অপছন্দনীয়। কিন্তু মৌমাছি এমন এক প্রাণী যেটার বমি আমরা মজা করে খাই, নাকি? এর বমির নাম কি? মধু। মৌমাছি ফুলে বসে, তারপর সেখান থেকে এসে ফুল থেকে মধু গিলে সংগ্রহ করে এটা তার মুখের মাঝে রাখা দেয়, এটা তার গলার মাঝেও চলে যায়, তারপরে এটা মুখে নিয়ে গলায় নিয়ে তারপরে আবার এসে
মৌসাকে জমায়, তার মুখ থেকে বের হওয়া এটা আমরা সবচেয়ে দামি খাবার হিসাবে নিজেরা কিনে কিনে খাই। মৌমাছি এমন এক প্রাণী যেটা পাদমস্তক পরোপকারী। সে সারাদিন মধু সংগ্রহ করে তারপরে মৌসাকে জমায়। মাসের পর আমরা এটা কেটে নিয়ে আসি, এ নিয়ে তার কোনো অভিযোগ নাই। সে পরের মাসে আবার মৌসাকে মধু জমায়। আল্লাহ তাআলা ওই মৌমাছির নামে সূরা নাজিল করে আমাদেরকে বুঝালেন, নিশ্চয় মৌমাছির মাঝেও তোমাদের জন্য শিক্ষণীয় আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। শিখার মাঝে কোনো লজ্জা। আপনি ছোট থেকেও শিখতে পারেন, বড় থেকেও শিখতে পারেন, সন্তান থেকেও মা বাবা শিখতে পারে, আবার মা বাবা থেকে তো সন্তান শিখবেই। মৌমাছির মাঝে আমাদের জন্য এত শিক্ষা আছে যা কল্পনাতীত। আমি আগে এই শিক্ষা থেকে কিছু কথা বলে আয়াতে কারিমার ব্যাখ্যায় যাব, কারণ প্রতিটি অঙ্গ মৌমাছির প্রতিটি দিক আমাদের জন্য বড় বড় নসিহা। এই যে বললাম সারাদিন মধু জমাইয়া মানুষকে মধু খাওয়াইয়া উপকার করছে। মধু এমন এক বস্তু, নবীজি বলেছেন মধু এবং কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। মধু পান করে মানুষ অনেক উপকৃত হয়। এই মধুটা মৌমাছি জমা করে আমাদের উপকার করে। তাহলে প্রথম হলো এটা উপকারী প্রাণী। এবার বলুন তো, আমরা মানুষের ক্ষতি করার জন্য আমাদের আল্লাহ বানাইছে না উপকারের জন্য? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন, মানুষ তোমরা সৃষ্টির মাঝে সেরা, অন্যের উপকার করার জন্য তোমারে বানানো হয়েছে। তাহলে মৌমাছির মাঝে যে পরোপকারের অভ্যাস আছে, এটা মানুষের মাঝে থাকা উচিত। যে ব্যক্তি মানুষের উপকার করে না, বুঝে নিতে হবে তার সৃষ্টির উদ্দেশ্য সে নিজে নস্যাৎ করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমারে বানাইছে। আপনাকে লই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর রহমত পেতে চাও তাহলে জমিনওয়ালাদের উপর রহমত করো, দয়া দেখাও। বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। নিশ্চয় কোরআনের মাঝে আছে উপদেশ, স্মরণ, নসিহত। লিমান কানা লাহু কলব, ওই ব্যক্তির জন্য যার অন্তর আছে। আল্লাহ তাআলা বুঝার মতো অন্তর সকল প্রাণীকে দেন নাই। আর যাদের বুঝার মতো অন্তর আছে, বুঝার মতো জ্ঞান আছে, এমন প্রাণী হলো তিনটি: মানুষ, জিন এবং ফেরেশতা। এই জন্য তিন প্রাণীকে বলা হয় জাবিউল উকুল। তারা আকলওয়ালা প্রাণী, তারা বোঝে। কিন্তু যেই অন্তর দিয়ে আমরা বুঝি, যে আকল দিয়ে আমরা ভাবি, এই গিলাটা, এই মগজটা, এটা কিন্তু মুরগিরও আছে। মুরগির গিলা আছে না? মুরগির মাথার মাঝে মগজ আছে না? কিন্তু সে কি বোঝে? আমাদের মতো বোঝে না। এই জন্য তারা জাবিউল উকুল নয়। তো কোরআন তাদের জন্য লিমান কানা লাহু কলব,
যাদের অন্তর আছে, বুঝার মতো অন্তর আছে। এবার বলুন তো, এ কোরআন থেকে কি দুনিয়ার সকল মানুষ বুঝ নেয়? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে জবাব দিয়েন। এই যে মানুষকে আল্লাহ বুঝ দিল, কল্ব দিল, দেমাগ দিল, কিন্তু সকল মানুষ কি কোরআন থেকে বুঝ নেয়? নেবে না সবাই, মনোযোগ দিয়ে এটা শুনবেও না। যে মানুষগুলো কোরআন থেকে বুঝ নেবে না, কোরআন দিয়ে দেখে না, কোরআন দিয়ে শোনে না, কোরআন দিয়ে ভাবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলে তাদের কান আছে, কিন্তু কোরআনে যা বলা আছে তা শুনবে না। তাদের চোখ আছে, কোরআনে যা বলা আছে লেখা আছে তা দেখবে না। তাদের দিল আছে, কিন্তু কোরআন থেকে বুঝতে চাইবে না। উলাইকা কাল আনআম, এ মানুষগুলো মানুষ হওয়ার পরও তারা পশুর মতো। কিসের মতো? পশুর মতো। বালহুম আদাল, তারা আরো খারাপ। আমরা কি তাদের মতো হতে চাই? মোটেও নয়, মোটেও নয়। যেই মানুষগুলো কোরআন থেকে শিখবে, কোরআন থেকে বুঝবে, কোরআন দিয়ে চলবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাবে, ওই মানুষগুলোর সম্মান আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অবশ্যই আমি আদম সন্তানকে দারুণ সম্মানিত করেছি। এমন সম্মান আল্লাহ দিয়েছেন যারা কোরআনের সাথে মিশে যাবে, কোরআন শিখতে যাবে, কোরআন শিখাতে যাবে, কোরআন বলতে যাবে, কোরআন মানতে যাবে, মানাতে যাবে, ওই মানুষগুলো যখন কোরআন শিখতে যায়, হাদিসে পাওয়া যায় ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে তাদের পাখাগুলো বিছাতে থাকে। কিছু কিছু মানুষের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। যদি আপনি কোরআন থেকে শিখেন, কোরআন থেকে বুঝেন, কোরআন মেনে চলেন, তাহলেই। আবার যারা গরু ছাগল অথবা তার চেয়ে খারাপ, তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিছু মানুষকে আল্লাহ তাআলা একবারে সকল মাখলুকের নিচে ফালাই দিছে। যত মাখলুক আল্লাহর সৃষ্টি, ও সব মাখলুকের নিচে। সূরা আল বাইয়িনাতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। যে মানুষরা ঈমান আনবে না, নেক আমল করবে না, কোরআন পড়বে না, কোরআন মানবে না, ও মানুষগুলো হচ্ছে শাররুল বারিয়া। বারিয়া মানে মাখলুক, সৃষ্টি। আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুকের মাঝে সর্বনিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু আসফাল, একবারে নিচে পালাই দিছে। তারা শূকর এবং কুকুরের চেয়ে আরো খারাপ। শূকর কি আল্লাহর মাখলুক নয়? কুকুর কি আল্লাহর মাখলুক নয়? তো ওরা সব মাখলুকের মাঝে খারাপ হইলে বুঝতে হবে তারা শূকর আর কুকুরের চেয়েও খারাপ। আর যে মানুষগুলো কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, ওই মানুষগুলোর সম্মান এত বেশি। শুধুমাত্র ফেরেশতা নয়, বরং যারা কোরআনওয়ালা, ঈমানওয়ালা ভালো মানুষ, তাদের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি। তাদের সম্মান আল্লাহর কাবার চেয়েও বেশি। এটাও আল্লাহ বলছে সূরা বাইয়িনাতে, উলাইকা হুম খায়রুল বারিয়া। খায়রুল মানে কি? আখিয়ার, শ্রেষ্ঠ, সর্বোত্তম। আখিয়ার ইসমে তাফজিল, বারিয়া মানে মাখলুক। তো ঈমানওয়ালা, কোরআনওয়ালা, তারা হচ্ছে সৃষ্টির মাঝে সেরা। এবার যারা বোঝেন তারা একটু জবাব দিয়েন।
আরশ কি খালেক না মাখলুক? খালেক কে? খালেক অর্থ কি? স্রষ্টা। আর মাখলুক অর্থ কি? তাহলে আরশ যেটা, এটা কি খালেক না মাখলুক? তো মোমেন যদি সৃষ্টির মাঝে সেরা হয় তাহলে বুঝা গেল আরশের চেয়েও সেরা। যে কাবাটা যাকে সামনে রেখে আমরা ইবাদত করি, আমরা কি কাবার ইবাদত করি না কাবার মালিকের ইবাদত করি? ইয়েস। যদি কেউ কাবার ইবাদত করে সে মুশরিক হয়ে যাবে, কারণ ইবাদত হবে মাখলুকের না খালেকের। তো কাবা কি খালেক না মাখলুক? এই জন্য ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করে, এই ঘরের না। কাবা মাখলুক। যারা ঈমানওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ, তারা কাবার সেও সেরা। তারা মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুক, সেরা মাখলুক। এজন্যই তো মাঝে মাঝে মানুষ কাবার ছাদে ওঠে। আমরা আলেমরা ফতুয়া দেই নাই কাবার ছাদে উঠিও না, জায়েজ নাই। যখন কাবার গিলাপ পরিবর্তন করে তখন কি কাবার ছাদে ওঠা লাগে না? এতে করে কাবার দাম কমে যায় নাকি? আমাদের পা যে লাগলো, কাবা যে আমাদের পায়ের তলায়, আমরা যে কাবার ছাদের উপরে, তখন কাবা কই থাকে? আমাদের পায়ের উপরে না নিচে? তো কাবার দাম কমে গেছে না? আরে মোমেনের দাম তো কাবার থেকে বেশি, তো কাবার দাম কেন কমবে মোমেনের পা লাগলে? মা শুয়ে আছে, ছেলে শুয়ে আছে, যদি এর মাঝে ছেলের পা মায়ের গায়ে লাগে তাহলে আমরা মাকে ধরে একটু সালাম কালাম করি, একটু বেয়াদবি বেয়াদবি মনে হয়। কিন্তু যদি মা হাইটা যায়, ছেলের মাথার মাঝেও ঠ্যাং লাগে, আমরা মাইন্ড করি না। মায়ের ঠ্যাং লাগছে কি হইছে? ঠিক না? মোমেনের দাম এত বেশি, এত সম্মান। এই মোমেন যতদিন থাকবে কাবা ততদিন থাকবে, এই মোমেন যতদিন থাকবে আরশ ততদিন থাকবে, এই মোমেন যতদিন থাকবে আকাশ জমিন ততদিন থাকবে। যেদিন পৃথিবীতে মোমেন থাকবে না সেদিন দুনিয়ার কিচ্ছু থাকবে না, আল্লাহ সব ভেঙে ফেলবেন। সেদিন আরশ কালাম কুরসি কিচ্ছু থাকবে না, সব আল্লাহ মেসাকার করে দেবেন, কিয়ামত বানায়া দেবেন। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। মোমেনের এত সম্মান, মোমেনের কারণে আল্লাহ আরশ রাখছে। প্রিয় ভাইরা বসে যান না, এই যে এখনো দাঁড়ায় আছে। মাহফিল কমিটি 2-4 জন থাকেন, আর আপনারা যারা পিছনে বসছেন আপনারা তো ওরা আসার জায়গাও দিবেন না, লক্ষণে কয়। একটু আগাবেন নি, একটু আগান আগান প্লিজ। এই যে জায়গা তো আছে, আপনারা একটু আগান সবাই জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু একটু আগান ভাইরা প্লিজ। আর সামনাসামনি বসলে আই কন্ট্রাক্ট হলে কথা বলতেও মজা, শুনতেও মজা। মাশাআল্লাহ, যেভাবে জিম ধরে শুনতেছেন আমাদের কথার মাঝে বোঝা গেল, তাহলে মনোযোগ আসে, ঠিক না? মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ বারাকা দেবে। আল্লাহ যেন কোরআনের আলোচনাকে আমাদের হেদায়াতের ওসিলা বানায়, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, বলছিলাম যে মোমেনের দাম এত বেশি যে ওদের ওসিলা আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। একটা সময় আসবে যখন আকাশ জমিন আরশ কুরসি কিচ্ছু, এ জমিন থাকবে, সৌদি আরব থাকবে। তো সৌদি আরব যেদিন ভাঙ্গা লাগবে ওই দিন কাবা শরীফ থাকবে, কাবা শরীফও ভাঙ্গা লাগবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব মাখলুক শেষ হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? কথা বলে না ভাইয়েরা, কে থাকবে? শুধু আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তোমার মহাসম্মানিত আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, তোমার রব থাকবে শুধু, এছাড়া আর কিচ্ছু থাকবে না। কিয়ামত যখন হবে আরশও থাকবে না, এই মসজিদ মাদ্রাসা কিছু থাকবে না, কাবাও থাকবে না। আল্লাহ সব এক আসাদ দিয়ে ভেঙে লেব। এটার নাম কিয়ামত। এটার নাম কি? কিয়ামত। তাহলে আজকে যে আরশ আছে, আজকে যে মসজিদে হারাম আছে, এটা মোমেনদের উসিলে আল্লাহ টিকায় রাখছে। সুবহানাল্লাহ পড়েন।
মোমেনের দাম পৃথিবীতে এত বেশি, এ কোরআনওয়ালার দাম। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহ। এখানে আমরা যারা আছি আমরা তো মোমেন, আমাদের দাম যে এত বেশি হয়তো আমরা অনেকে এটা জানি না। এই জন্য ইংরেজি একটি বড় মটো আছে যেটা সক্রেটিস তার দেশের মানুষকে শিখিয়েছিল, নো দাই সেলফ, নিজেকে জানো। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনে সে আল্লাহকেও চিনবে। মোমেনদের এ সম্মান আমাদের অর্জিত সম্মান না, এ সম্মান দিয়েছেন কে? উলিকাহুম খায়রুল বারিয়া। এই ঘোষণা আমরা না, এটা আমাদের নয়, এই ঘোষণা কার? আল্লাহ বলছে মোমেনরা সৃষ্টির মাঝে সেরা। এবার বলুন তো, যে সেরা হয় তার দায়িত্ব কম হয় না বেশি হয়? ইয়েস। এইখানে এবার একটু জানালো, এতক্ষণ কিন্তু খুশি হয়েছেন অবশ্যই না, যে মাশাআল্লাহ আমি ক্যাডারে, মুই কে হনুরে, হামসনে মান ডাঙ্গরে নিস্ত, আমার সে বড় ক্যাডা, তাহলে আমি সৃষ্টির মাঝে সেরা। কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন না করেন, সুম্মা রাদাদনাহু আসফাল, এমন ধাক্কা মারবে একবার নিচে ফেলাই দিবা। চেক অ্যান্ড ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি যখন দ্রুত গতি সম্পন্ন কোনো বাহনে উঠবেন তখন সতর্ক বেশি থাকবেন, না হয় সিটকে পড়লে বিপদ বেশি। সাইকেলের গতি কি প্রাইভেট কারের মতো? সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরছে কয়জন, আর প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলে বাঁচছে কয়জন? গতি যখন বেড়ে যাবে সাবধান বেশি হবেন। প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও মাঝে মাঝে মানুষ বাঁচে, কিন্তু বিমান অ্যাক্সিডেন্ট করলে কয়জন বাঁচে? 100 জনের মাঝে 90 জনই শেষ, বা আরো বেশি, সব জল্লা পুরা সাই। যে জিনিসের দাম বাড়বে তখন তার সতর্কতা বাড়া লাগবে। এই জন্য নর্মালি বিমান এক ইঞ্জিনে হয় না, বিমানে 4টা ইঞ্জিন থাকে। ছোট বিমান হলো কমপক্ষে 2টা ইঞ্জিন থাকে। যদি কোনো কারণে একটা বিকল হয় কমপক্ষে আর একটা দিয়ে যেন ল্যান্ড করা যায়, মাটির জন্য কমপক্ষে নামা যায়। কারণ এটা এমন এক যান, আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন অডিওতে, আপনার ছবিতে, বিমান যখন পরে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে আগুন লেগে যায় না? আমি আশ্চর্য হই, মনে হয় একটা জ্বলন্ত বোমা। বিমান মানে একটা জ্বলন্ত তাজা বোমা, এটা লেগে গেলেই শেষ, বারুদের মতো আর কি। মেজবাতি যেমন পকেটে নিয়ে আমরা হাঁটি, কিন্তু এর মাঝে আগুন আছে না নাই? প্যাঁচ লাগলে সব শেষ। আমার বন্ধু, আল্লাহ দাম বাড়িয়েছে আমাদের, এমন বাড়াইলো আমাদের সম্মান আল্লাহ কাবার থেকেও বাড়াইয়া দিল, আরশের থেকেও বাড়াইয়া দিল। খায়রুল বারিয়া, সৃষ্টির মাঝে সেরা, ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি। এটা আল্লাহ তাআলা আদম নবীকে বানাইয়া জিবরিল আমিন সহ সকল ফেরেশতাকে দিয়া সিজদা করাইয়া প্রমাণ দিয়েছে, ও ফেরেশতারা, আদম সন্তান আদমের দাম তোমাদের চেয়েও বেশি। যেহেতু আমাদের সম্মান বেশি, দাম বেশি, তাহলে দায়িত্ব একটু বেশি হবে। সাবধান, কিন্তু এবার দায়িত্ব নিয়ে কিছু কথা বলবো আর কি, না হয় কিন্তু আল্লাহ এত নিচে ফেলাই দেবে যে গরু ছাগলের চেয়ে আরো নিচে চলে যাবেন। আল্লাহর দোষ দিতে পারবেন না। আল্লাহকে আমাদের নিচে রাখছে না উপরে নিচে? বলেন না সবাই, আল্লাহকে নিচে রাখছে না উপরে নিচে? তো সিটকে পড়ছেন আপনি, দোষ কি আল্লাহর? আপনি কেন দায়িত্ব পালন করেন নাই? এলাকার লোকেরা ভোট দিয়ে আপনার এমপি বানাইছে। 14 গ্রাম থানায় যিনি এমপি, পুরা থানাতে এমপি যিনি হন, এই থানায় যদি 5 লাখ লোক থাকে, ওনার রোল নাম্বার কত? 1। উনি আমাদের প্রতিনিধি, সংসদে কথা বলে, এবং উনি যিনি এমপি, বাংলাদেশ 14 গ্রামে টিওন ওনারা স্যার কয়, কয় না? ওসি কি কয়? কিরে ভাই, এরা কথা কয় না কেন আমার দেশের মানুষ? স্যার কয়নি? এমপি সাহেবরে টিওনও স্যার কয়, ওসি স্যার কয়। এমপি যদি মুরুক্ষ হয়, এই যে মমতাজ একটা আসছিল না, এতে মানিকগঞ্জ এমপি হয়েছিল না এই মহিলাটা, এ কিন্তু 5ও পাস না, নাম লিখতে কলম 3 ভাঙে টাকা ফেলা। এই মমতাজ যখন এমপি হয়ে গেছে তখন কিন্তু ওনার টিওনো, যতই বিসিএস অফিসার হোক, মমতাজকে তাকেও স্যার বলতে হয়েছে, কারণ তার রোল নাম্বার 1, এই থানায় সে 1 নাম্বার ব্যক্তি। এবার বলুন তো, এলাকার লোকেরা সবাই মিলে ভোট দিয়া তাকে এমপি বানাইলো,
এমপি হওয়ার পরে সে গম চুরি করলো, ডাল চুরি করলো, মানুষ ঠকাইলো, এখন তার জেল জরিমানা হওয়া উচিত কিনা? এই জন্য সরকারের দোষ। বেটা তুই চুরি করলি কেন? তোকে তো মানুষ সম্মানের জায়গায় বসাইছিল, এখন তুই জেল খাট, কেন তুই সব করলি? আচ্ছা, যে এমপি চুরি করছে, চুরি করার পরে রাষ্ট্রের মাল তসরুপ করছে, তারপরে জেল খাটছে, এখন সে যদি কয় যে সব দোষ আমার এলাকার ভোটারদের, ওরা আমার ভোট দিল কেন? ওরা যদি ভোট না দিত তাহলে তো আমি এমপি হইতাম না, আর এমপি না হইলে আমি চুরিও করতাম না, চুরি না করলে আমি জেলও খাটতাম না, তাহলে সব দোষ কার? তাহলে এর কোনো দোষ নাই। এটা কি অন্যায় হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন, বানায়া তিনি আমাদেরকে কিছু গাইড দিচ্ছেন, কিছু উপদেশ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ যে বানাইছি, আমি আল্লাহ চাই তোমরা সম্মানের সাথে থাকো, সম্মানের সাথে থেকে দুনিয়ার জীবন কাটাইয়া তারপরে সম্মানের সাথে আমার জান্নাতে প্রবেশ করো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কিছু কাজ দিতে চাই। আমরা আল্লাহ কি কাজ দিতে চান তা কি শুনতে রাজি আছি? আল্লাহ তাআলা দিচ্ছেন কাজ, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছে যারা ঈমান আনছো তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু? কি মনে হয় আপনাদের? ঈমান আনা মানে হলো কলেজের ছাত্র যেমন ভর্তি হয়, ঈমান আনার পরে আপনি ইসলামে ঢুকলেন মাত্র, ভর্তি হলেন মাত্র। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের মেইন গেট, রাজতোরণ, এটা দরজা। তো কোনো ব্যক্তি যখন পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ইসলামে ঢুকলো মাত্র।